আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কিভাবে আপনার হাই ফ্লায়ার কবুতর বাচ্চাকে প্রপার ট্রেনিং করাবেন সেই সিকোয়েন্সের আজকে পঞ্চমতম পর্ব আই গেস, যদি ভুল না করি। তো এখানে একটা কথা বলে রাখি, আমি আসলে ভিডিও শর্ট একদিনই করে ফেলতেছি বোঝানোর ক্ষেত্রে, আসলে অত সময় হয় না আলাদা আলাদাভাবে। তো যার কারণে একদিনই আপনাদের বোঝানোর জন্য কী করি ওই 4টা বা 5টা ভিডিও আমি একদিনই করে ফেললাম। তো এখন যেটা করব, যেহেতু আমাদের ধরে নিন আজকে আমাদের পঞ্চমতম দিন, তো এর প্রথমে আমরা যেটা করছি, অলরেডি ভিডিও কিন্তু 3টা বা 4টা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আপনারা ওই ভিডিওগুলো না দেখলে দেখে নেবেন, বুঝতে সুবিধা হবে। আমার প্রোফাইলেই পেয়ে যাবেন বা চ্যানেলেই পেয়ে যাবেন। তো আজকে যেহেতু প্রথম দিন আমরা মা বাবা থেকে আলাদা করছি, ওই রুমে ছেড়ে রাখছি, কীভাবে খাওয়া শিখে এবং কীভাবে ঘরের ভিতরে আসতে যেতে হয়, উপরে যেতে হয়, এবং ওইখানে আবদ্ধ জায়গায় রেখে ওদেরকে কিন্তু আমরা চিনাইছি। তো আজকে পঞ্চমতম দিনে, মানে পঞ্চমতম ট্রেনিংয়ে পার্টে আমরা কি করব, আস্তে আস্তে এদেরকে সুন্দর করে ছাইড়ে দিব বাহিরে। এই জায়গাটা আমি ওদেরকে চিনাইছি, যেহেতু আমি বাহিরে ছাইড়ে দিব, কিন্তু কোনো প্রকার কিন্তু ধাওয়া দিব না, কিছু না, জাস্ট ওর মতো কইরা থাকবে। মানে এই জায়গাটাতে আজকে কিন্তু এই প্রথম বাইরে ছাড়লাম, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো কিছু দ্বারা ওরা যেন ভয় না পায়। ভয় পেয়ে উড়াল দিলে অনেক সময় কিন্তু, যেহেতু এই জায়গাটাতে নতুন, ওই পাশে ছিল ঠিক আছে, বাসা কীভাবে কী করতে হয় এটা ওরা কিন্তু অলরেডি বুঝে গেছে। ওই যে উপরে গেছে, ওই পাশে অন্য কবুতরও আছে, তা ওদের দেখা দেখি কিন্তু এই যে এখন এইখানে ছেড়ে দিয়ে রাখবো, কোনো প্রকার ধাওয়া দেওয়া যাবে না, ঠিক আছে? ওরা অন্য কবুতরগুলোকে দেখবে, ওদের সাথে ওইখানে নড়াচড়া করবে অ্যান্ড জাস্ট ওদের মতো করে থাকবে। মানে আলাদা এক্সট্রা কোনো প্রকার ধাওয়া বা কিছু ওদেরকে দেওয়া যাবে না, ওরা এইখানে দেখবে। তোমরা ওই 4টা কবুতরকেও ছেড়ে দিই। টোটাল 4টা কবুতর আজকে আমরা নতুন ট্রেনিং করব, এবং এই কিন্তু প্রথমবার, তাদের জীবনের প্রথমবার বাহিরে জায়গায় ছাড়লাম। এবং এই যে দেখেন, ও কিন্তু বসতে পারে নাই, এখন বসবে এই যেই। আর এই মুহূর্তে 2টা কবুতর অলরেডি উপরেও আছে, আগের ভিডিওতে দেখাইছিলাম। তা ওরা এসে ওদের সাথে নামবে, ওদের সাথে পরিচিত হবে, মানে একে অপরের সাথে পরিচিত হবে, ওদের দেখা দেখি কীভাবে খাবার খেতে হয়, যেহেতু 2টা কবুতর অলরেডি এখানে রাখছি, কীভাবে খাবার খেতে হয়, কোথায় বিশ্রাম নিতে হয়, সব ওরা ধীরে ধীরে কিন্তু জানতে পারবে। তো এইবার এর পরের এপিসোডে আমরা দেখাবো যে কীভাবে উড়ানো শুরু করতে হয়। এটা তো গেল বাসা চিনানো, এবং পরের এপিসোডে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে ফ্লাইং করানো শুরু করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।